আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব HTML সিম্যান্টিক এলিমেন্টস সম্পর্কে। এগুলা কি, কেন এগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে এগুলা ব্যবহার করলে আমাদের ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি হবে, এই সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। HTML5 যে ফোল্ডারটা আছে আমি এটাকে ওপেন করতেছি। ওপেন উইথ কোড, ভিএস কোডে। তো গত ভিডিওতে আমি HTML লেআউট সম্পর্কে দেখাইছিলাম, সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি একটা ফাইল তৈরি করতেছি, যেটার নাম হচ্ছে, একটা নাম্বার দিচ্ছি, HTML সিম্যান্টিক এলিমেন্টস ডট HTML। বেসিক স্ট্রাকচার তৈরি করতেছি। দেন এখানে হচ্ছে HTML সিম্যান্টিক এলিমেন্টস, এটা দিচ্ছি। তো এগুলা কি আমি একটু এক্সপ্লেন করতেছি প্র্যাকটিক্যালি। HTML সিম্যান্টিক এলিমেন্টস কি? সাধারণ HTML ট্যাগের পরিবর্তে সিম্যান্টিক এলিমেন্টস ব্যবহার করলে ব্রাউজার ও ডেভেলপাররা সহজেই বুঝতে পারে যে কোন ট্যাগ কী উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। আগে তো আমরা ব্যবহার করছিলাম div হ্যাশ হেডার, এইভাবে, তাই না? এখানে আমি হচ্ছে এখানে কিছু লিখলাম, দিস ইজ হেডার। দেন তারপরে আমি যদি হ্যাশ মেনু এভাবে ব্যবহার করি, মেনু মেনু এখানে হচ্ছে দিস ইজ মেনু। দেন তারপরে হচ্ছে হ্যাশ কন্টেন্ট, এখানে হচ্ছে দিস ইজ কন্টেন্ট। দেন হচ্ছে এই যে ফুটার। তো আমরা আগে এই রকম ব্যবহার করছিলাম। তো আমি যদি আউটপুট দেখি, ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে আমি আউটপুটটা দেখতেছি। তো আউটপুট দেখতে এরকম দেখাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে, এখানে আমি যে এইভাবে ব্যবহার করতেছি, এটা সাধারণভাবে ব্যবহার করতে পারি এইভাবে চাইলে। কিন্তু এখানে ডিপ ট্যাগের ব্যবহার করা হয়েছে, কিন্তু ব্রাউজার বুঝতে পারছে না কোনটি হেডার কোনটি ফুটার, এখানে কিন্তু বুঝতে পারবে না। তবে আমরা যদি এইটাকে এইভাবে না লিখা এইভাবে লিখি, আমি এখানে এইচআর দিচ্ছি, হরিজন্টাল রুল। দেন আমি হচ্ছে এখানে হেডার এভাবে বলতেছি, এইখানে হেডার, দিস ইজ হেডার, দেন দিস ইজ মেনু, দিস ইজ সেকশন। দেন তারপরে আমি যদি এখানে আরও ব্যবহার করতে চাই, দিস ইজ ফুটার। এইভাবে আমি ব্যবহার করতে পারি হেডার। এখানে কিন্তু হেডারটা বুঝতে পারবে যে এটা একটা হেডার, ব্রাউজার বুঝতে পারবে, ডেভেলপাররাও বুঝতে পারবে। ন্যাব, এখানে ন্যাব ন্যাব বার থাকবে, মেনু বার থাকবে, যেটাই বলেন। দেন সেকশন, সেকশনের মধ্যে কন্টেন্ট থাকবে, একটা সেকশন থাকবে কন্টেন্টের জুড়ে, এগুলো থাকবে। দেন হচ্ছে ফুটার, ফুটার থাকবে। এছাড়াও আমরা আরও যদি এ সম্পর্কে আরও যদি জানি, আরও ব্যবহার করতে পারি। আর্টিকেল আছে, অ্যাসাইড আছে, ফুটার আছে। তো আমরা সেকশনের জন্য কি ব্যবহার করব? সেকশন ট্যাগ ব্যবহার করব। সেকশন ওয়েবসাইটের আলাদা আলাদা অংশে ভাগ করবে। আর্টিকেল ব্যবহার করলে ব্লগ পোস্ট বা নিউজ কন্টেন্টের জন্য আর্টিকেল ব্যবহার করতে পারি। এসাইড সাইড বার বা অতিরিক্ত ইনফরমেশনের জন্য আমরা এসাইড ব্যবহার করতে পারি। ফুটার ব্যবহার করতে পারি। ফুটার হচ্ছে নিচের যে অংশ থাকে ওইটাকে ফুটার বলে, এই ফুটারটাকে ব্যবহার করতে পারি। এছাড়া আছে ফিগার আছে, ডিটেলস সামারি আছে, টাইম আছে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। তো এইগুলো ব্যবহার করলে হচ্ছে ব্রাউজারও বুঝতে পারবে, ডেভেলপাররা বুঝতে পারবে। এই সকল বিষয়ে এই যে আমরা ট্যাগগুলো ব্যবহার করতেছি, যেগুলো একটা মিনিং আছে, দেখলে বোঝা যায় যে এটা কি কাজে ব্যবহার হচ্ছে, এগুলাকে বলে HTML সিম্যান্টিক এলিমেন্টস বা ট্যাগ। তো আমি যদি এখন হচ্ছে এইখানে এগুলা থাক, এগুলাকে আমি নিচে এরকম দেখতে পাচ্ছি আউটপুট, আমি এখানে নিচে ব্যবহার করতেছি। যেমন আমি হচ্ছে এগুলাকে মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি। ওগুলোকে মুছে ফেলার পর আমি হচ্ছে হেডার হেডার নিব। আমি গত পর্বেই হচ্ছে এই সিমেন্টিক এলিমেন্টসগুলা নিয়ে একটা ব্লক তৈরি করছিলাম, একটা লেআউট তৈরি করছিলাম। সেই লেআউটের মধ্যে আমি হেডার, ফুটার, কন্টেন্ট, অ্যাসাইড, ডিটেইল সামারি এগুলো ব্যবহার করছিলাম, করে ওই লেআউট তৈরি করছিলাম। তো ওখানে আপনারা দেখবেন যে সিমেন্টিক এলিমেন্টগুলো ব্যবহার করছিলাম। এখন আমি হচ্ছে
h1 এর মধ্যে আমি লিখি দিস ইজ হেডিং, হেডিং, এটা আমি দিস ইজ হেডিং দিলাম, হেডিং ব্যবহার করলাম। দেন তারপর ন্যাব ব্যবহার করলাম। এই ন্যাবের মধ্যে ইউএল এলআই এ কয়টা হবে, 3টা হবে দিলাম। এ 3টা হবে না, যাই হোক এটা দিলাম। দেন হচ্ছে এই ইউএল এলআই এর মধ্যে এখানে আমি হচ্ছে বলে দিলাম এটা কি হবে। এখানে হবে হ্যাশ, আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না। দেন হচ্ছে এখানে হোম, তারপরে হচ্ছে ব্লগ, তারপর হচ্ছে অ্যাবাউট আস। এইরকম আমি বেশ কিছু মেনু দিতে পারি। তো এগুলো থাক। মেনু তৈরি করা হইলো। দেন হচ্ছে মেইন যে ট্যাগ আছে, মেইন ট্যাগের মধ্যে আমি অনেক কিছু লিখবো। সেকশন লিখলাম। সেকশনের মধ্যে আর্টিকেল লিখবো। আর্টিকেলের মধ্যে h2 দিয়া আমি হচ্ছে হোয়াট ইজ HTML এইটা লিখলাম। HTML এর মধ্যে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিতেছি, নেওয়ার পর এখানে আমি ওই HTML কি সেটা বলে দিলাম আর্টিকেলের মধ্যে। এটা একটা সেকশন হইলো। এই সেকশনের মধ্যে এরপরে আমি হচ্ছে একটা অ্যাসাইড নেই মেইনের মধ্যেই অ্যাসাইড নিলাম। h3 দিয়ে এখানে বলে দিলাম সাইডবার দিলাম। পির মধ্যে আছে দিস সাইডবার, এটা দিলাম। অ্যান্ড মেইনের মধ্যে শেষ। আমি এখন হচ্ছে ফুটার তৈরি করব। কেন হচ্ছে এখানে ফুটার ট্যাগ ব্যবহার করব। ফুটার ট্যাগের মধ্যে পি নিব। পি ট্যাগের মধ্যে আমি হচ্ছে এইভাবে বলে দিতে পারি কপি % দিয়া কপি, এটা হবে 25 এইভাবে বলে দিতে পারি। এটা বলে দিলাম। তো এখন যদি আমি আউটপুট দেখি তাহলে দেখতে পাবেন এইরকম একটা আউটপুট। এইরকম যাই আউটপুট হোক, এটা শুধুমাত্র HTML লিখছি তো এই জন্য এরকম দেখতে লাগছে। কিন্তু এই যে আমি যে বিষয়গুলো লিখলাম এখানে, এগুলা কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা এলিমেন্টে বুঝতে পারবে, ব্রাউজার বুঝতে পারবে, অ্যাজ এ ডেভেলপার তারাও বুঝতে পারবে, ডেভেলপার হিসেবে বুঝতে পারবে যে এখানে কি লিখছে বা কি হবে, এখানে কি হবে। এগুলাকে বলে HTML সিম্যান্টিক এলিমেন্টস। প্রত্যেকটাই সিম্যান্টিক এলিমেন্টস, যেগুলো আমি ডিপ দিয়ে করতে পারতাম, কিন্তু সেখানে আমি এই যে ট্যাগগুলো ব্যবহার করতেছি, মেইন, ন্যাব, হেডার, এই ট্যাগগুলো ব্যবহার করতেছি। এই জন্য সে বুঝতে পারবে যে কোন ওয়েবসাইটে কোন অংশ কী কাজে ব্যবহার হচ্ছে। তো সিমেটিক এলিমেন্টসের ব্যবহারের উপকারিতা কি সেটা যদি আমি বলি তাহলে বলবো যে ওয়েবসাইটে এসইও ফ্রেন্ডলি হয়, ব্রাউজার সহজে বুঝতে পারে কন্টেন্টের গঠন, কোনো কোড পরিষ্কার বোঝা যায়, সবাই বুঝতে পারে, স্ক্রিন রিডার সহজে ওই পেজ পড়তে পারে বা বুঝতে পারে। আশা করি আজকের ভিডিওতে আমরা HTML সিম্যান্টিক এলিমেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে প্রশ্ন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।